নির্যাতনের শিকার হচ্ছেন এবং শিশুরা তাদের বাবা না থাকার কারণে, নারীদের ক্ষেত্রে স্বামী না থাকার কারণে আমরা বিভিন্নভাবে, সেটি হতে পারে ফিজিক্যালি, হতে পারে আমাদের অঙ্গভঙ্গির মাধ্যমে, হতে পারে আমাদের কথাবার্তা, মেসেজ ইত্যাদির মাধ্যমে, এবং বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে নারীরা। তো আমি যেহেতু এখানে জেলা প্রাথমিক গণশিক্ষা কর্মকর্তাকে পেয়েছি, আমি তার মাধ্যমে মেসেজটি জেলায়, এবং আমরা আইন শৃঙ্খলা মিটিংয়ে সবসময় সেটি বলে থাকি। তো যেহেতু আপনি এখানে আছেন, আপনারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, এই বিষয়টি সবাইকে একটু পরামর্শ প্রদান করবেন যে আমাদের শিশুরা যেন অক্ষত থাকে, নিরাপদে থাকে। কারণ আমরা কিন্তু এ ধরনের ঘটনা প্রতি মাসেই পাচ্ছি। 3-তে পরে, 4-এ পরে আমরা আসিয়ার ঘটনা জানি, এবং ঘটনাগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, রিপিটেডলি হচ্ছে। আপনারা যদি এটি তাদেরকে সতর্ক করেন এবং সেই সঙ্গে আমাদের শিশুদেরকেও সতর্ক করেন, তারা যেন বুঝতে পারে কোনটি গুড টাচ, কোনটি ব্যাড টাচ, কোনটি তাদেরকে বুলিং করা হচ্ছে, এটিও তাদেরকে বোঝানো যেমন দায়িত্ব। পাশাপাশি আমাদের যেহেতু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনেক নারী শিক্ষক রয়েছে, আমাদের সহকর্মীদের সাথে আমাদের আচরণের ক্ষেত্রেও আমি মনে করি সতর্কতা অবলম্বন করা দরকার। আপনারা সে ব্যাপারে আমার মনে হয় যে সবাইকে নির্দেশনা প্রদান করবেন। আর আমি আইন শৃঙ্খলা বাহিনীর জেলা প্রধান হিসেবে বলতে পারি, আমরা কিন্তু যে কোনো বিষয়ে রিপোর্ট পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকি। এই ব্যাপারে আমরা সতর্ক আছি। আমাদের কাছেও যদি আপনারা জানান যে কোনো ঘটনা, আমি চাই না কোনো ঘটনা সাপ্রেসড হোক। আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে যে কোনো ঘটনা ঘটে গেলে আমরা পুলিশকে রিপোর্ট করতে চাই না, বা কেউ করতে চায় না। কিন্তু নারী নির্যাতনের ক্ষেত্রে কিন্তু আমি মাঝখানে এরকম ঘটনাও ঘটেছে যে তারা আসতে চাচ্ছে না থানায়, আমি পুলিশ পাঠিয়ে খবর নিয়ে তারপরে তাদেরকে বুঝিয়ে থানায় নিয়ে এসে মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারাও এটি প্রচার করবেন, যাতে কেউ যদি কখনো কোনো বুলিং এর শিকার হয় বা কোনো এই ধরনের অঙ্গভঙ্গি বা কোনো কিছু শিকার হয়, তারা যেন আমাদের কাছে রিপোর্ট করে। আমার মনে হয় আমি একটু সুন্দর ফোরামে একটু বলার সুযোগ পেলাম। আর আমাদের মাননীয় উপদেষ্টা স্যার এসেছেন, আমি মনে করি এটি সামগ্রিকভাবে লক্ষ্মীপুর জেলার জন্য একটি সুযোগ, এই জেলার অধিবাসীদের জন্য একটি সুযোগ। কারণ স্যার ফিজিক্যালি এসেছেন, দেখছেন সমস্যাগুলো, সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে শুনেছেন, এবং আমি মনে করি প্রত্যেকটি সমস্যা তাৎক্ষণিকভাবেই 80% মিট আপ হয়ে গেছে।